হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো তোমরা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে যাও প্লিজ। তো সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। हेलो गाइस, हम बिस्तर में ब्रेकफास्ट करते हैं। दारो खावा ना, दारो खावा ना। गाइस क्या है जैम? না না, আজকে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি। কতদিন ধরে খালি বাটার আর জ্যাম খাচ্ছে। আলু দিয়ে কেমন হয়েছে? ঠিকঠাক হয়েছে? সত্যি সস দিয়েছি সাইডে। ঠিক আছে, বিস্কুট খাও ফার্স্টে। হ্যাঁ, চা দিয়ে। ঠিক আছে, হালকা হালকা রোদ আছে ছাদে আজকে, যেও তোমার ইচ্ছা হলে। আর সকাল সকাল আমাদের ঘরে 3-4 রকমের ব্রেকফাস্ট। বাপরে বাপ! এই যে জ্যোতি ব্রেড আর চা খেয়েছে, এটা হচ্ছে মার চা আর বিস্কিট। আর এই যে এখানে শুধু বাবার জন্য 2টো রুটি, বাবা শুধু সাদা রুটি খায়। তো অ্যাকচুয়ালি খারাপও লাগে, কিন্তু কথা হচ্ছে যে মানে কি খাবে সকালবেলা এত, মানে জ্যোতি খেলে আমি তরকারি করে দিই, বাট ও এখন আর রুটি খেতে চায় না বলে আমি করি না। আর বাবা এত তরকারি খায় না, খেলেও 1 চামচ তরকারি খায় বলে আমি আর করি না। আর সাদা রুটি আগে সবসময় আমাদের ঘরে সুজি পায়েস মিষ্টি থাকে, কিন্তু বাবার সুগারটা এত বেড়েছে যে ডক্টর বলছে এখন মানে ইনসুলিন নিতে। 20 ইয়ার্স হয়ে গেছে, তো ডক্টর বলছে এখন আর ওষুধ কাজ করছে না, আপনি ইনসুলিন নিন। তো আমরা তার জন্যই খুব কষ্ট হয় খেতে, বাট আমরা তাও বলি যে একটু কষ্ট করে খেয়ে নাও। তো সাদা রুটিটা তো খাওয়া যায় না, না একদম খাওয়া যায় না, তাই আর কি খুব কষ্ট হয় খেতে বাবার। তো কি করব, বাঁচতে হলে এতটুকু তো কষ্ট করতে হবে। আর আমি চাই আমার মা বাবা বেঁচে থাকুক, তাই কিছু করার নেই আর। তো দেখো, যাই হোক, এরপর দেখো এই যে আজকে রোদ উঠেছে, ছাদে চলে এসেছি আর অনেকক্ষণ বসেছিলাম, খুব মানে ভালো লাগছিল। আর ছাদটা খুব নোংরা হয়েছে দেখো, এই যে বৃষ্টির দিনে খুব জল জমা হয়ে থাকে না, আর এখন জায়গায় জায়গায় সেগুলো এগুলো পরিষ্কার করা হয়েছে, কিন্তু যখন বৃষ্টি মানে কমে গেছে তখন পুরোটা পরিষ্কার করা হয়েছে, বাট তাও একটু একটু দেখছি একটু মানে এখন নোংরা আছে। তো এগুলো পরিষ্কার করাবো। এরপর দেখো এসে রান্না করে নিয়েছি ভাত, আজকে নিরামিষ, তাই করলা ভাজা, আর করলা ভাজার মধ্যে হলুদ দিতে ভুলে গেছি। আর এই যে শশা কেটে নিয়েছি, আমাদের ঘরে রোজ শশা থাকে। আর ডাল টমেটো দিয়ে করেছি, আর এই যে মিক্সড সবজি। আর এরপর ডাইরেক্ট চলে গেছি বিকেলের কফিতে। তো আমি আর জ্যোতি খাবো এখন, আর মা একটু পরে খাবে। আর এই যে এখানে পাঁপড় ভেজে নিয়েছি। गाइस अगेन bonfire জ্যোতি ঢুকিয়ে দাও, পা ঢুকিয়ে দাও। बहुत ভালো করে দিই। কিন্তু পাতা দিয়েছে যে, পাতার জন্য পা পুরো ঢুকিয়ে দে। দেখো আম আম ডাল, এর আম আরেকজনের বাড়ি ডাল পেড়ে নিয়ে চলে আমাদের আমাদের আবার আমের ডাল কোথায়? ওই যে আমার আমের ডাল। তো বকা হয় নিতা না না, কি তো হইবা মানে, কি হইবা মানে, আমি এটা আরেকজনের বাড়ি থেকে চেয়ে এনে রেখেছি, নিজে তো একটা ডাল এনে দেয় না আমাকে কোথা থেকে। এটার মধ্যে ভেবেছি লাগাবো, কি বলে, গরম পড়লে শীতে এমন পড়ে মানে লু বেরোয়, তো ছাদে যাওয়া যায় না। শীতে এমন শীত শীত হয় যে ঠান্ডায় হাওয়ায় মানে ঠান্ডা হাওয়ায় যাওয়া যায় না। কি অবস্থা, বাবাকে তো পুরো ধোয়ার মধ্যে দেখাচ্ছে। তো দেখো এখানে আমি একটা আগুনের স্লো মোশন ভিডিও বানিয়েছি, দিল মে লাগ গই আগ, আকে বুঝা দো প্যাস, এরকমই কিছু। আচ্ছা যাই হোক, এই জায়গাটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে। ধোয়া সব ধোয়া আমার দিকে আসছে। পায়খানায় ঢুকে গে চিরনমালা সব ধোয়া আমার দিকে আসছে যে। এই মেয়েটা শামুক খাবে বলেছে, এই মেয়েটা শামুক খাবে। बहुत साहस বলছাত হ্যাঁ বাবা। এখন তো তুমি বলছিলে যে আরো ঘুমাবে, মাকে ভাইরাল করে দেবো, মার বোনদেরকে দেখিয়ে দেবো 8টা 9টা পর্যন্ত ঘুমায়, দেখে দেখে
আরে মুখ তো খুলো দেখি, তুমি যে প্রুফ করি। ভাইরাল করে দেবা, বলবো 8টা-9টা পর্যন্ত ঘুমায়, দুপুরের ঘুম। ঘুমানি কে যায় 9টা 10টার সময় ঘুমানি কেন? ওই আর 7টার সময় খালি খেয়েছি আমরা কইছি না ডিনার। যে আমরা এখানে যখন আমরা কারেন্ট আসলো না, ওরা 8টার সময় ঘুমিয়ে যেত ছোটবেলায়। তোমার পৌনে 8টার ভিতরে আমরা খাওয়া সেই 8টার ভিতরে আর ভোর 4টার সময় উঠে যেত। মারাও তো, মারাও, মা তো ফুল চুরি করতো। ও তোমার ওরকমই ভোরবেলা উঠে চুরি করতো। তা করেন তো ঠাকুরে দিতে পারে না যে অন্ধকার থাকতে গিয়ে মানুষের বাড়ি থেকে ফুল কেন নিজের বাড়িতে ফুল গাছ লাগাও, আরেকজনের বাড়ি থেকে চুরি করার কি আছে? না এটা মজা, মজ করতে একটা মজা। কাকা চুরি করতো না, চোরের গ্রুপ বের হতো, জিজ্ঞেস করলে উঠবে, উঠলে জিজ্ঞেস করবে। তোমরা প্রচুর করছো, আমরা বোধ করছি, আমরা চুরি না করছি, না কেউ চুরি করছি। না ওরা ক্যাম্পে থাকতো, ওরা কোথা থেকে চুরি করবে? এইখানে তো কত বড় আইছো, এই যে কুড়িমঞ্জে জল এসছে 11 ক্লাস তো। ও অনেক বড়। বাবা हेलो गाइस, চাই পিলো। आप देख सकते हो। हेलो गाइस, चाय पी लो। हेलो गाइस, पाव चला लो, बॉडी चला लो, दम फटी। अब लोग हो देते দম ফাটি গেছে। ফুটকি ফাটি গেছে। এটা কভার করছি। শয়তানি না, ওই দিন বলছে মেলা থেকে এসে বলছে আমি কইছি আমি এটা চড়তাম না, আমার ফুটকি ফাটি গেছে আগের বার। বদমাশ একটা মেয়ে। ইস, আমি যেদিকে যাই বাবা ওইদিকে ধোয়া করে দেয়। ইস, ঠাকুরের দিকে সব ধোয়া যাচ্ছে, কত জানি গালি দিচ্ছে আমাদেরকে। পুরা ঘর নোংরা হয়ে গেছে, পুরা ঘর। ও লাগছে জুড়ে পুরো চাইতে গেছে। মুখে কত কষ্ট, এটা কষ্ট। কান দিয়ে কি কষ্ট। মা এটা কি করে পা দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর দেখিস না হ্যাঁ তুমি কাচ্চা দেখে যদি বলো কি কষ্ট। হ্যাঁ, বহুত কষ্ট, জীবনে এত কষ্ট। তো আজকের ডিনার হচ্ছে এটা, দুপুরের তরকারি, রুটি আর একটু বেগুন পোড়া করেছি, আর বাবাকে একটা অমলেট করে দিয়েছি, কারণ বাবার পেটটা ভালো না, তো বেশি সবজি খাওয়া ঠিক না। আজকে ভেজ, বাট তাও একটা করে দিয়েছি, আর খেয়ে নেবে। আর দুপুরের ডাল আছে। তো এই হচ্ছে ডিনার। আর এরপর ঝান্ডু পাঞ্চারিস্ট খেয়ে নিয়েছি আমরা ঘরের সবাই মিলে। মা খায় না এগুলো, মার বলে স্যুট করে না। তারপর আমরা একটু বাইরে এসেছি প্রণাম করতে। আর দেখো কি কুয়াশা পড়ছে, জানি না বুঝতে পারছো নাকি, খুব কুয়াশা পড়ছে। যাই হোক, তো আজকের ব্লগটা এতটাই রাখছি, দেখা হচ্ছে নেক্সট একটা খুব সুন্দর ব্লগে। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর খুব ভালো থেকো। আশা করি তোমরা এনজয় করছো আমার ব্লগ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও প্লিজ। টাটা।